চলছে বাংলা নববর্ষ 1433-এর সর্বশেষ মুহূর্তের প্রস্তুতি। সেই শেষ মুহূর্তের প্রস্তুতি দেখানোর জন্য এই মুহূর্তে আপনাদেরকে আমরা নিয়েছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগে। দর্শক, একটু যদি আমার পেছনে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি, যে দেখতে পাচ্ছেন যে বাংলা নববর্ষ 1433-কে স্বাগত জানানোর জন্য, অর্থাৎ যেহেতু আগামীকাল বাংলা নববর্ষ, সেই নববর্ষকে উদযাপনের জন্য কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগে যারা রয়েছেন তারা কিন্তু ইতিমধ্যে তাদের সর্বশেষ মুহূর্তের যে প্রস্তুতি, সেই প্রস্তুতি তারা গ্রহণ করছেন। এবং সেই প্রস্তুতির অংশ হিসেবেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে চারুকলা বিভাগের যারা রয়েছেন তারা কিন্তু বিভিন্ন কিছু তারা তৈরি করছেন এবং সেগুলোর সর্বশেষ মুহূর্তের যেই প্রস্তুতি যেটাকে বলে সেটা তারা সম্পূর্ণ করছেন। দেখতে পাচ্ছেন যে এখানেও কিন্তু আসলে বিভিন্ন অবয়ব আমরা দেখতে পাচ্ছি এবং সেগুলো কিন্তু আসলে তারা শেষ মুহূর্তের যে বাকি যেই ফিনিশিং টাচ যেটাকে বলে সেটা কিন্তু তারা আসলে দিচ্ছেন। যদি একটু বলি তাহলে আগামীকাল 14ই এপ্রিল মঙ্গলবার বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে উদযাপিত হবে বাংলা নববর্ষ 1433। উৎসবকে ঘিরে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন ইতিমধ্যেই সার্বিক প্রস্তুতি সম্পন্ন করেছে। নববর্ষের ঐকতান, গণতন্ত্রের পুনরুত্থান প্রতিপাদ্য নিয়ে এবারের বৈশাখী শোভাযাত্রা অর্থাৎ আগামীকাল সকাল 9টায় চারুকলা অনুষদ প্রাঙ্গণ থেকে শুরু হবে, যার প্রস্তুতি কিন্তু আসলে শুরু হবে সকাল 8টা থেকে। অর্থাৎ সকাল 8টা থেকেই কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় চারুকলা অনুষদ প্রাঙ্গণে আগামীকাল সকাল 8টা থেকেই কিন্তু আসলে এই বৈশাখের যে প্রস্তুতি, সেই প্রস্তুতি কিন্তু আসলে বৈশাখে শুরু হয়ে যাবে এবং সকাল 9টা থেকেই কিন্তু আসলে একটি শোভাযাত্রা এই চারুকলা অনুষদ প্রাঙ্গণ থেকে শুরু হবে। শোভাযাত্রাটি চারুকলার 3 নম্বর গেট অর্থাৎ উত্তর গেট থেকে বের হয়ে শাহবাগ সংলগ্ন এলাকায় গিয়ে ইউটার্ন নেবে। এরপর রাজু ভাস্কর্য ও টিএসসি প্রাঙ্গণ থেকে ডান পাশ দিয়ে দোয়েল চত্বর হয়ে বাংলা একাডেমির সামনে দিয়ে পুনরায় চারুকলায় শেষ হবে, এমনটি কিন্তু আসলে আমরা জানতে পেরেছি। দর্শক, আগামীকাল বাংলা নববর্ষকে ঘিরে যেমনটি আমরা দেখে থাকি যে প্রতি বছরই কিন্তু আসলে ঢাকা বিশ্ববিদ্যালয় চারুকলা অনুষদ কিন্তু আসলে তাদের যে বাংলা সংস্কৃতির যেই সকল বিষয়গুলো আসলে বাংলার সংস্কৃতিকে এখনো পর্যন্ত ধরে রেখেছে, ধারক যেগুলো রয়েছে, সেই সকল জিনিস তারা কিন্তু আসলে তাদের হাতের ছোঁয়ায় মাধ্যমে তারা তৈরি করে থাকেন এবং সেগুলো নিয়ে আসলে একটি বর্ণাঢ্য র্যালি কিন্তু সকাল থেকেই অনুষ্ঠিত হয়। আমরা দুই একজনের সাথে একটু কথা বলবো যারা এখানে কাজ করছেন এবং আপনাদেরকে জানানোর চেষ্টা করব। ভাইয়া, একটু আমরা কথা বলবো, আমরা বিজনেস স্ট্যান্ডার্ড থেকে লাইভে রয়েছি, একটু বলবেন যে আসলে আপনাদের শেষ মুহূর্তের প্রস্তুতি কেমন চলছে, কতটুকু আশাবাদী কালকের দিনে নিয়ে? আমরা আশাবাদী, আমরা আশা করছি যে নির্দিষ্ট সময়ের আগে আমাদের কাজ শেষ হয়ে যাবে। আর ইতিমধ্যে আমাদের যে 5টা মোটিভ আছে তার মধ্যে হচ্ছে 3টা প্রায় শেষ হয়ে গেছে আর 2টার কাজও শেষের পথে। সো আমরা আশা করছি যে কালকে কাল রাতের আগে আমাদের কাজগুলো আসলে রেডি হয়ে যাবে। আর একটা প্রশ্ন করতে চাই যে আসলে সিকিউরিটি নিয়ে কোনো প্রকার কোনো শঙ্কায় আপনারা রয়েছেন? না, প্রথম থেকে এখনো পর্যন্ত যে নিরাপত্তা বেষ্টনী সেটা যথেষ্ট পরিমাণ শক্তিশালী মনে হয়েছে এবং সে ধরনের কোনো শঙ্কা আমাদের মধ্যে এখনো পর্যন্ত নেই। ধন্যবাদ। দর্শক, আমরা একজনের সাথে কথা বলছিলাম যিনি আসলে এখানে যে মোটিভগুলো রয়েছে যেগুলো তৈরি করা হচ্ছে সেগুলোরই একটা তিনি তৈরি করছেন এবং তিনি যেমনটি বলছেন যে তিনি সহ তারা আসলে আশাবাদী যে আগামীকাল অর্থাৎ আজ রাতের মধ্যেই এই মোটিভগুলোর যে সর্বশেষ অংশ যেগুলো তৈরি করার এখনো বাকি রয়েছে সেগুলো আগামীকালের মধ্যেই আসলে তৈরি হয়ে যাবে। আমরা দেখতে পাচ্ছি যে মোটিভগুলোকে রং করা হচ্ছে, বেশ কয়েকজন এখানে কিন্তু আসলে কাগজ লাগানোর কাজটি করছেন এবং অনেকেই রং করছেন এবং যেই ফিনিশিং বা ফাইনাল যে টাচ যেটাকে বলে সেটা কিন্তু আসলে দেওয়ার চেষ্টা করছেন। বলছিলাম যে আপনাদেরকে যুক্ত করেছি ঢাকা বিশ্ববিদ্যালয় চারুকলা বিভাগ থেকে এবং দেখানোর চেষ্টা করছি যে এই যে আগামীকাল বাংলা নববর্ষ 1433 উপলক্ষে নববর্ষের উদযাপন ঘিরে যে প্রতি বছরই যে চারুকলা বিভাগ যে আয়োজনটি করেন সেই আয়োজনের এই মুহূর্তে কি অবস্থা এবং আগামীকালকের যে আয়োজন সেই আয়োজনের সর্বশেষ পরিস্থিতি কি, সেই বিষয়গুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছিলাম। আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি যে এখানে কিন্তু মানুষ নানা মানুষ জড়ো হচ্ছেন, তারা কিন্তু এখানে বিভিন্ন কিছু তৈরি করছেন। এখানে একজন আমরা দেখতে পাচ্ছি যে তিনি কিন্তু আসলে মাটি দিয়ে পুতুল তৈরি করছেন এবং এগুলো এখানে কিন্তু আসলে বিক্রি করা হচ্ছে এবং যারা আসছেন এসে তারা এগুলো বিক্রি করছেন। দর্শক, যেমনটি বলছিলাম যে এখানে একজন মাটি দ্বারা তৈরি পুতুল বিক্রি করছেন এবং
যে বাংলা নববর্ষ উপলক্ষে কিন্তু আসলে অনেকেই এখানে দেখতে পাচ্ছি যে চারুকলা অনুষদের ভিতরে, চারুকলা বিভাগের ভিতরে তারা বিভিন্ন মাটির তৈরি জিনিসপত্র কিন্তু নিয়ে এসেছেন এবং একটি মেলার মতো আসলে এখানে আমরা ইতিমধ্যেই দেখতে পাচ্ছি বসছেন। দেখতে পাচ্ছি যে এই পাশে বেশ কিছু সংখ্যক চিত্রশিল্পী যারা রয়েছেন তারা কিন্তু আসলে বিভিন্ন কিছু আঁকছেন এবং তাদের আঁকার মাধ্যমে বিভিন্ন কিছু তারা আসলে ফুটিয়ে তোলার চেষ্টা করছেন। দর্শক, আমরা একজনের সাথে একটু কথা বলার চেষ্টা করব যিনি আসলে এখানে অনেকক্ষণ পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি যে তিনি এখানে কিন্তু আঁকাআঁকি করছেন এবং তার সাথে একটু কথা বলার চেষ্টা করব। আমরা লাইভে রয়েছি। বাংলাদেশি বাঙালি সারা পৃথিবী যেখানে আছে সম্মিলিতভাবেই আমাদের বৈশাখী উৎসবটা পালন করছি যে যার অবস্থান থেকে। এখানে হচ্ছে আমাদের যে 4000 বছরের ঐতিহ্য যে পটচিত্র, আমাদের পূর্বপুরুষরা পটুয়ারা যে এঁকে গেছেন। আমি এযুগের ছেলে, কিন্তু আমি আমার শেখন নিয়ে কাজ করছি। এখানে হচ্ছে 100 ফিটের পট, যেখানে আছে আপনার বেহুলা লক্ষিন্দর, তারপরে হচ্ছে গাজী কালী চম্পাবতী, ময়মনসিং গীতিকা, সম্রাট আকবর, তারপরে আপনার বনবিবি, এবং আমাদের যে মায়ের ভাষার জন্য যে জীবন দিয়েছে 1952 সালে এবং 1971 সালে যে আমরা যে লাল সবুজ পতাকা পেয়েছি, যারা রক্ত দিয়েছে, এবং 1990 সাল এবং 2024 সালে যে তরুণরাই বাংলাদেশ, কারণ দেশকে রক্ষার জন্য তরুণরা সবার আগে এগিয়ে আসে। সে সবকিছু মিলে হচ্ছে এটার নাম পটচিত্র বাংলাদেশ। এটা হচ্ছে পুরোটা 100 ফিটের পট, যেটা বৈশাখী র্যালিতে বিশ্বের সবচেয়ে বড় পটচিত্র এবারে প্রদর্শনী হচ্ছে। আমরা তো আমার দেশের জন্য, আমার সংস্কৃতির জন্য আমরা জীবন দেব, এটা হচ্ছে সবচেয়ে বড় কথা। আমরা যদি এক হই তাহলে হচ্ছে ওটা কোনো বিষয় না। আমাদের যে যার অবস্থান থেকে সচেতন থাকতে হবে, উৎসব মুখর পালন করতে হবে উৎসব। দর্শক, আমরা একজনের কথা শুনছিলাম এবং তিনি যেমনটি বলছেন যে তিনি আসলে কি আঁকছেন এখানে বাংলা সংস্কৃতির যেই সকল বিষয়গুলো রয়েছে সেগুলো কিন্তু আসলে তিনি এখানে তুলে ধরার চেষ্টা করছেন। দর্শক, আপনাদেরকে যুক্ত করেছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয় চারুকলা বিভাগ থেকে এবং দেখানোর চেষ্টা করছি যে আগামীকাল পহেলা বৈশাখ উপলক্ষে সেই পহেলা বৈশাখকে স্বাগত জানাতে এখানে কিন্তু ইতিমধ্যেই অনেকেই জড়ো হয়েছেন এবং শেষ মুহূর্তে যে প্রস্তুতি, সেই প্রস্তুতি ছেড়ে দিয়ে কোন দিকে ভালো আসবে একটু দেখাবে। এইদিকে বাড়ি এই যে পেলাম না, আসে একলা দূরে দাঁড়ায়। দর্শক, আপনাদেরকে যুক্ত করেছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ থেকে। দর্শক, আগামীকাল পহেলা বৈশাখ এবং পহেলা বৈশাখকে ঘিরে কিন্তু বাঙালি জাতির একটা অন্যরকম আবেগ, ভালোবাসা কাজ করে। সেই জায়গা থেকে বাংলা নববর্ষ 1433 উদযাপন উপলক্ষে তারা কিন্তু এই প্রস্তুতি আসলে নিচ্ছেন এবং আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করছিলাম এবং কয়েকজনের সাথে কথা বলেছিলাম এবং তারা যেমনটি বলছেন যে তারা আশাবাদী যে আগামীকালকার যে প্রস্তুতি, সেই প্রস্তুতি আজ রাতের মধ্যে তারা সম্পূর্ণ করতে পারবেন। এবং আমরা কথা বলেছিলাম যে সিকিউরিটি নিয়ে, অর্থাৎ তারা কোনো শঙ্কায় রয়েছে কিনা, কিন্তু আমরা জানতে পেরেছি যে এই ধরনের কোনো শঙ্কা আসলে তাদের মধ্যে নেই। অতএব যেমনটি আমরা কথা বলে জানতে পেরেছি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের যেই প্রোগ্রাম, সেই প্রোগ্রামের প্রস্তুতি সম্পূর্ণ ইতিমধ্যেই শেষের পথে এবং আগামীকালকে তাদের যেই উদযাপন, সেই উদযাপন তারা ভালোভাবেই করতে পারবেন বলে তারা আশাবাদী। দর্শক, এই ছিল আমার কাছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ থেকে এই মুহূর্তের সর্বশেষ চিত্র।